প্রতিটা রাইডেরই শেষ কিন্তু খুবই দুঃখজনক হয়, মানে একটা কষ্ট থাকে। কালকে আমরা যখন আসছিলাম কত আনন্দ করে করে আসছিলাম, আর এই বকখালি সিরিজটা আমরা এত কম বাজেটে কমপ্লিট করতে পারবো তো আমি ভাবতেও পারিনি। কারণ সব থেকে বেশি বাজেট ছিল আমার হোটেলেতে, আর হোটেলটাই কিন্তু আমরা সব থেকে কমে পেয়ে গেছি। তো সৌরভদা প্রথমবার আমাদের রাইড করতে কেমন এক্সপিরিয়েন্স ভালো লাগে, মানে মজা হয়ে যাবে, এক্সপিরিয়েন্স কেমন বলো? ভালো লাগে, কিছু খারাপ ভালো খারাপ গুড আফটারনুন ফ্রম হেনরি আইল্যান্ড। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা হেনরি আইল্যান্ডে এসেছিলাম এবং পুরো বকখালি সাইট সিন কিন্তু কমপ্লিট করেছিলাম। এবারে আমরা আজকে বকখালি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সর্বদা পাওয়ার জন্য। টাইম হচ্ছে 12টা 1 আর আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 117 কিলোমিটারের মতন। তো চলো আমরা এইটুকু রাস্তা আগে পার করতে পারলে যেন বাঁচি, কারণ এইটুকু রাস্তা খুবই খারাপ। উপর দিয়ে এই মাটির কাজের জন্য আর রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে। উফ বাপরে বাপ, আর তার উপরে টেম্পারেচার কালকে বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না, এতটাই গরম। প্রতিটা রাইডেরই শেষ কিন্তু খুবই দুঃখজনক হয়, মানে একটা কষ্ট থাকে। কালকে আমরা যখন আসছিলাম কত আনন্দ করে করে আসছিলাম, বাড়ি ফেরার সময় সেই অনুভূতিটা একদমই সম্পূর্ণ অন্য হয়ে যায় আমাদের। তো আই থিঙ্ক সকলেরই এটা হয়, তো কিছু করার নেই, বাড়িতে আমাদের ফিরতেই হবে। তবে আমাদের নেক্সট জার্নি কিন্তু আবার শুরু হবে। NH 117 ওকে। তো NH 117 রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, তবে এই স্পিড ব্রেকার এবং পুলিশের চাপের জন্যই আমরা বেশি স্পিডে যেতে পারবো না। তো এটাই হচ্ছে একটা সব থেকে মাইনাস পয়েন্ট। নাহলে রাস্তার কন্ডিশন দেখছি একদম চাকাচাক রোড আছে। আর দুপুরবেলা যেহেতু এখন, তো রাস্তায় সেরকম জ্যামও পাবো না আশা করছি। টাইম হচ্ছে 12টা 16 আর আমরা সবেমাত্র শিবপুর ক্রস করেছি। আর স্পিড চেষ্টা করছি 50-55-র মধ্যেই রাখার, কারণ সামনে কখন কোথায় 60-এর স্পিড লিমিট থাকবে, তো ওই ঝামেলাটায় যেতে একদমই চাইছি না। আর আজকে বলে দিচ্ছি সবাই কিন্তু লাইন দিয়ে, মানে একই সাথে থাকার জন্য। আগের বারে যে কেসটা খেয়েছে বাপিদারা আগে বেরিয়ে গেছে, আমি হাওয়া চেক করার জন্য পিছনে দাঁড়িয়ে গেছিলাম। তবে আমি কন্টিনিউ কল করছিলাম দাঁড়াবার জন্য, তো বাপিদারা কোনোভাবে কলটা রিসিভ করতে পারেনি। আমাদের সাথে ওই ইনসিডেন্টটা হয়েছে। আরামসে বাড়ি ফিরবো। আর এখন যেহেতু টাইম আমাদের হাতে অনেক রয়েছে, তো আমরা আশা করছি বিকেলের মধ্যে তো আমরা আরামসে পৌঁছে যাব। এখানেও আবার পুলিশ ক্যাম্প করা রয়েছে। বাপরে বাবা, এখানেও কিন্তু আমাদের লেফট সাইডে পুরো ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারগুলো যেটা আমি বলছিলাম এর আগের ভিডিওতে দেখেছো তোমরা, কত ছোট লাগে সমুদ্রের মধ্যে, কিন্তু আমরা যখন পাশ দিয়ে যাচ্ছি না, দেখে অবাক যে এত বড় একটা ট্রলারের সাইজ। আর বড় হওয়াটাও দরকার, কারণ এরা যখনই সমুদ্রে যায় তো 1 মাস 2 মাস পর্যন্ত ওরা সমুদ্রেই কাটাতে হয়। তো খাবার দাবার যা মাছ ধরে মাছ রাখার জায়গা সব কিছুর জন্যই কিন্তু এতটা ওদের বড় করতে হয়। তো নামখানার ডিস্টেন্স আছে এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার। জোকা 106 কিলোমিটার, ডায়মন্ড হারবার 72 কিলোমিটার। তো চেষ্টা করছি আমরা ডায়মন্ড হারবারে গিয়েই একটা রেস্ট নেবার। আমরা বকখালি রাইডটা যে করলাম গরমে, তো সেরকম একটা গরম কিন্তু আমাদের লাগেনি, কারণ হচ্ছে একটাই যে ওয়েদারটা কালকের ভীষণই সুন্দর ছিল। তবে আজকে কিন্তু টেম্পারেচার অনেক হাই, মানে কালকে সবাই বৃষ্টি হয়েছে, তো আজকে গরমটা কিন্তু বেশ ভালো ছিল। আর তোমরা যারাই বকখালির এই ট্রিপটা করতে চাও, তো তোমাদের সাজেশান একটাই থাকবে, তোমরা কিন্তু শীতকালে অবশ্যই করো, নাহলে গরমকালে এলে তোমরা সেরকমভাবে ভালোভাবে ঘুরতে পারবে না। দেখো আবারও কিন্তু মেঘলা হয়ে গেছে। মানে আমরা এতটাই লাকি যে যেখান থেকে যাচ্ছি সেখানে কিন্তু পুরো মেঘলা হয়ে আসছে। একটু আগে পর্যন্ত কিন্তু বেশ গরম হচ্ছিল, তবে এখন একদম প্লেজেন্ট ওয়েদার আবারও হয়ে গেছে। সামনে সেই একটাই টোল প্লাজা যেটা আমরা ক্রস করেছিলাম, সেই টোল প্লাজাটা কিন্তু চলে এসেছে। এরপরেই রয়েছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, ছোট্টর মধ্যে টোল প্লাজাটা। এখানে হচ্ছে গাড়ি যারা আসবে তাদের টোল এখানে নেবে, এবং যারা গাড়ি ওইদিকে যাবে তাদের টোল এইখানে নেবে। চলো
আমরা এরকম সাইড দিয়ে প্রতিবারের মতন বেরিয়ে যাই আবারও। এই আমাদের সামনে থেকে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, মানে টোল প্লাজাটা জাস্ট শেষ, আর এখান থেকে আবারও হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ শুরু। তো তোমাদের এই ব্রিজটা দেখতে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো এই ব্রিজটা বেশ ভালো লাগে। অলরেডি ব্রিজে ওরা স্টার্ট করে দিয়েছি, এরকম রাউন্ড নিয়ে উঠতে হবে উপরে। দুপুরবেলা কিন্তু ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগছে। আমরা যেহেতু আসার সময় এখানে দাঁড়িয়েছিলাম, তো ফেরার পথে আর দাঁড়াবো না ভাবছি। আরে সামনে দাদা আবার দাঁড়িয়েই পড়েছে এখানে। এইদিকে নদীটা দেখো কত টলার ভর্তি এদিকে, আর এদিকেও সেম। কিন্তু আমরা যখন নদী পথে সুন্দরবন এসেছিলাম তখন কিন্তু এই সব নদীর উপর দিয়ে গিয়েছি আমরা, মানে এই ব্রিজের তলা দিয়ে গিয়েছি। তো তলা দিয়ে গিয়েছিলাম, এখন আমরা উপর দিয়ে যাচ্ছি। আর আমাদের এই ডান সাইডে রয়েছে নামখানা স্টেশন। এখান থেকে কলকাতা এখনও 100 কিলোমিটার, ডায়মন্ড 56 কিলোমিটার। ডায়মন্ডের পর থেকে কিন্তু আমরা একটা ভালো স্পিড মেনটেন করে বেরিয়ে যাব, কারণ তারপরে অতটাও চাপ থাকে না। বকখালি সিরিজটা আমরা এত কম বাজেটে কমপ্লিট করতে পারবো তো আমি ভাবতেও পারিনি, কারণ সব থেকে বেশি বাজেট ছিল আমার হোটেলেতে, আর হোটেলটাই কিন্তু আমরা সব থেকে কমে পেয়ে গেছি। মানে 300 টাকায় 3 জন থেকেছি একটা রুমেতে, মানে পার হেড আমাদের 100 টাকা করে পড়েছে। সব থেকে কম বাজেটে যদি হোটেল আমি পেয়ে থাকি তো সেইটা হচ্ছে এই রাইডে বকখালিতে। কিছু ভালো লাগুক আর না লাগুক, সন্ধ্যার পরে যে হাওয়াটা চলছিল না ভাই, মানে মাথা খারাপ করে দেবে এত হাওয়া। মানে যেটা আমাদের ওখানে ঝড় বলি আমরা, সেটা হয়তো এখানে নর্মাল হাওয়া চলছিল কালকে। তো যার জন্য কালকে দেখতে পেয়েছো, কালকে ভিডিওটাই আমার অনেকই নয়েজ এসেছে। তো কিছু করার নেই, কারণ এত হাওয়ার মধ্যে কোনো মাইকই কাজ করবে না। তো কাল তো আমরা বেশ ভালো মতন আনন্দ করেছি বকখালি সিরিজটা, বিশেষ করে সন্ধ্যার পরে। তো দারুণ এক্সপিরিয়েন্স। যদি তোমরা বকখালি কেউ আসো তো একটা নাইট স্টে করে দেখো, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানকার হোটেলের প্রাইস কিন্তু একদমই কম। তো এরকম নয় যে তোমরা একটা রাত্রির কাটানো মানে অনেক টাকা এক্সট্রা খরচা হয়ে যাবে। কাকদ্বীপ বাজার কিন্তু পৌঁছে গিয়েছি। আর জোকা এখান থেকে 76 কিলোমিটার, ডায়মন্ড হারবার 42 কিলোমিটার। পিছনেই চলে গেল বাম দিকে গঙ্গাসাগরের রাস্তা, আর আমরা স্ট্রেট নিয়ে নিলাম। আর এখানেই কিন্তু একটাই সিগন্যাল রয়েছে, এখানেই কিন্তু বাবিদারা আগের বারে আসার সময় কেস খেয়েছিল। আর এখন দেখলাম যে যত কটা 4 চাকা যাচ্ছে সবকে কিন্তু দাঁড় করিয়ে চেক করছে। অন্য কিছুই নয়, শুধু কেস দেওয়ার ধান্দা আর কি। 2000 years later. তো টাইম হচ্ছে 1:26, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু জল খাওয়ার জন্য। তো এখানে জল আর একটা থামস আপ খেয়ে বেরোচ্ছি আমরা আবার। তো এই কৃষ্ণচূড়া গাছগুলো তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছিলাম, আর আজকে আবারও দেখাচ্ছি একবার, কারণ এই জিনিসটা বেশ ভালো লাগে আমার। মানে একটা পুরো লাল হয়ে থাকে গাছটা, পাতার থেকে ফুল বেশি। এর আগে যেখানে জল খেতে দাঁড়িয়েছিলাম সেখানে একটা দাদা কিন্তু সে দাঁড়িয়ে বললো যে তুমি ভাইজাগে গিয়েছিলে না কদিন আগে? আমি বললাম যে হ্যাঁ, ভাইজাগ সিরিজ সবেমাত্র কমপ্লিট করার পরে আমরা বকখালি গিয়েছিলাম। দামোদরপুর, ওকে। তো আমরা কিন্তু দামোদরপুর এন্টার করে গেছি। আর এখান থেকে ডায়মন্ডের ডিস্টেন্স আছে মাত্র 24 কিলোমিটার। আমরা যেই রুট দিয়ে এসেছিলাম সেম রুটে কিন্তু আমরা ব্যাক করবো না, কারণ আসার সময় মল্লিকপুর শহরের রাস্তাটা একটু খারাপ ছিল। আর রাস্তার কন্ডিশন দেখছো, একদম মাখন রাস্তা ভাই, মাখন, অসম্ভব সুন্দর রাস্তা। আর দু সাইডে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। ডায়মন্ড হারবার থেকে আমরা মাত্র 4.3 কিলোমিটার দূরে আছি। মানে এরকম স্পিড মেনটেন করতে পেরেছি বলে কত কম টাইমে আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি। অলরেডি 2:02, মানে আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল 2:30টার উপরে বাজবে। তো তার আগে, অনেক আগে কিন্তু আমরা পৌঁছে যাবো ডায়মন্ড হারবারে। ওয়েলকাম টু ডায়মন্ড হারবার। তো 2:05-এর মধ্যে কিন্তু আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গিয়েছি। কালকে যখন আমরা যাচ্ছিলাম তখন এই উপর পর্যন্ত জল ছিল। টাইম হচ্ছে 2:05, আর আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার রিভার সাইডে। তো সৌরভদা প্রথমবার আমাদের রাইড করেছে, কেমন এক্সপিরিয়েন্স? ভালো, মানে মজা হয়েছে তো? অবশ্যই। প্রসেনজিৎ দাও আমার সাথে প্রথমবারই রাইড করেছে, পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন বলো? খুব ভালো লাগে। কিছু
খারাপ কিছু ভালো? খারাপ কিছু খারাপ না, এরকম হতে পারে না, কিচ্ছু খারাপ নয়। তো আমরা কিন্তু বেশ কি আনন্দ করেছি বকখালিতে, মানে একটা দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। তসিম কিরকম এক্সপিরিয়েন্স বল? আর ভালো মুহূর্ত বল না, কিছুক্ষণের জন্য থাকে, সেই জিনিস কিন্তু আমরা রিয়েলাইজ করলাম এই ট্রিপটা। তো টাইম হচ্ছে 2:36, আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি। আর এবারে আর কারোর সাথে দেখা হবে না, সব যে যার বাড়ির দিকে বেরিয়ে যাবে। চলো, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় ওই 30 কিলোমিটারের মতন হবে। এবারের মতন আমরা ডায়মন্ড হারবারকে বাই বাই জানিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ডায়মন্ড হারবারের নদীটা কিন্তু বেশ চওড়া, আমাদের কোনো নদী রয়েছে কিন্তু এতটা চওড়া নয়। তো এই হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবার। তো এখানেই কিন্তু আমরা মিট আপ করেছিলাম, তারপরে বেরিয়েছিলাম বকখালির জন্য। ডায়মন্ড হারবার থেকে আমতলার যে রাস্তাটা, এই রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস রাস্তা, মানে বাসগুলো এমনভাবে যাচ্ছে যে পাশ দিয়ে দেখলে ভয় লাগবে, মানে ওদের স্পিড মিনিমাম 100 আপ। রোডেরও সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত, দু সাইডে শুধু জমি, মধ্যিখানে এরকম রাস্তা। আগে যদি আমি জানতে পারতাম তো আমি যাওয়ার সময় এই রোডটাই ধরতাম। এইটা সম্ভবত মুচির সাথে গিয়ে কানেক্ট করবে আমাদেরকে। মল্লিকপুরের জাম এবং সরাহাটের রাস্তা খারাপের জন্যই কিন্তু আমি এই রোডটা নিয়েছিলাম। টাইম হচ্ছে 3:19 আর আমরা ফাইনালি মুচিসা এন্টার করে গেছি। কত কম টাইমে চলে এলাম, আর আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম কত টাইম লেগেছে। তোমরা উস্তির রাস্তা হয়ে কিন্তু মুচিসা পৌঁছে গেছি, আর মুচিসা পৌঁছে যাওয়া মানে কিন্তু আমি আমার বাড়িতে পৌঁছে গেছি প্রায়। তো প্রসেনজিৎদা দই খাইয়েছে, দইটা আমরা জাস্ট খাবো, খেয়ে আমরা বাড়িতে রওনা দেবো। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।